নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। চালের পোলাও তো আমরা সবাই বানিয়ে থাকি, তবে আজকে একটু অন্য রকমের পোলাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখাবো সুজির পোলাও। এইভাবে যদি পোলাও বানানো হয়, পোলাও হবে একদম ঝরঝরে এবং রসালো তৈরি হবে। এই পোলাওটা বানানো খুবই সহজ, শুধুমাত্র সুজি দিয়েই তৈরি হয়ে যাবে। তো চলো দেরি করব না, তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথমে গ্যাস অন করে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর 1 মুঠো মতো আমি এখানে কাজু নিয়েছি। কাজুটা প্রথমে একটু ভালো করে একটুখানি ভেজে নেব। যখন একটু লাল লাল হবে, তখন আমি এটাকে তুলে নেব। তো তার আগে পর্যন্ত এটাকে একটু হালকা করে ভেজে নেব। তো দেখো আস্তে আস্তে কী করে এই কাজুগুলো কিন্তু একটু বেশ লাল লাল হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি 1 মুঠো আমি এখানে কিশমিশ নিয়েছি। কিশমিশটাও যতক্ষণ পর্যন্ত না ভালো ভাজা হয়, অর্থাৎ বেশ একটু টোবলা টোবলা যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত এটা একসঙ্গে ভেজে নেব। কিশমিশ দেখো বেশ সাইজে বড় হয়ে গেছে, আর এখন কাজু কিশমিশ দুটোই এখন তুলে নেব। ওই ঘিতেই, যেটুকুনি ঘি আছে সেই ঘিতেই আমি একটা এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে, আর 1 কাপ চিনি দিয়েছি, আর পরিমাণ মতন জল দিয়েছি, অর্থাৎ সমপরিমাণ জল দিয়েছি। 1 কাপ চিনি নিলে 1 কাপই জল দিতে হবে, তাহলে চিনির রসটা একদম কিন্তু সুন্দর হবে। আর এখানে চিনির রস কিন্তু যেরকম সাধারণত আমরা রস বানাই রসগোল্লা বানাতে গেলে বা অন্যান্য মিষ্টি বানাতে গেলে, এখানে কিন্তু সেই রকম রস তৈরি করতে লাগবে না, মানে 1 তার 2 তার এরকম কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র চিনিটা বেশ সুন্দরভাবে যখন গলে যাবে, তখনই এই রসটা মোটামুটি তৈরি হয়ে যাবে। তো দেখো চিনি পুরোপুরি কিন্তু একদম গলে গেছে, আর এখন এইভাবেই রসটা আমি তৈরি করে নেব। এর থেকে বেশি আর এটা এখন জাল দেব না। তো এখন এটাকে ঢাকনা বন্ধ করে দেবো আর গ্যাসটা অফ করে দেবো। এখন আবারও গ্যাস অন করে দিয়ে বেশ একটা বড় দেখে কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একদম কিন্তু সরু দানার সুজি, তবে এখানে মোটা দানার বা সরু দানার সুজি নিতে হবে এমন কোনো কথা নেই। যে সুজিটা তোমাদের বাড়িতে থাকবে বা ঘরের কাছে থাকবে, সেই রকম সুজিটাই তোমরা নিয়ে নেও। তো এই মানে বড় সুজি বা মোটা সুজির মধ্যে কোনো মানে তারতম্য হবে না। তো এখন সুজিটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব, কারণ সুজিটা কাঁচা সুজি থাকে, তো কাঁচা সুজি রান্না করলে একটু কেমন গন্ধ গন্ধ থাকে, তো সেই কারণে একটুখানি ভেজে নিয়েছি। আর এখন এখানে 2 কাপ আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে এটা জল দিয়েও করে নিতে পারো, অথবা দুধ জল মিশিয়েও করে নিতে পারো। আমি এখানে দুধ দিয়ে পুরোটা আমি করে নিয়েছি। আর এখন এটাকে ভালো করে জাল দেব, কারণ তোমরা জানো যে সুজিটা একটুখানি জাল দিতে না দিতেই কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো দেখো এক্ষেত্রেও তাই, দুধ দিতে দিতেই তো সুজিটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত না একদম ঘন হয়, ততক্ষণ পর্যন্ত এইভাবে এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম সফট একটা ডোয়ে পরিণত হবে, তখন এটাকে নামিয়ে নেব। তো ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে হবে। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। এটা যদি কন্টিনিউ না নাড়ি, তাহলে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাবে। তখন কিন্তু আর এটা মানে যে পোলাওটা বানাবো, সেই পোলাওটা তখন আর ভালো হবে না, বা খেতেও ভালো লাগবে না, বা দেখতেও ভালো লাগবে না। তো সেই কারণে এটাকে কিন্তু কন্টিনিউ এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু বেশ একটা মানে শক্ত মতো হয়ে গেছে, আর কড়াই থেকে কিন্তু পুরোপুরি একদম ছেড়ে আসছে। তার মানে বুঝে নিতে হবে যে এটা পুরোপুরি একদম সুন্দর রান্না হয়েছে। তো এখন এটাকে আমি একটা থালার মধ্যে এটাকে এখন ঢেলে নেব, কারণ পুরোপুরি হয়ে গেছে, এর থেকে বেশি আর এটাকে রান্না করব না। তো চলো এবার একটা প্লেটে আমি এটাকে ঢেলে দিই। প্লেটে আমি এটাকে ঢেলে দিয়েছি, আর এটা এখন ভীষণ মানে গরম, সুজি খুবই গরম থাকে, তাই হাত দেওয়া যায় না। তো এটাকে একটু ঠান্ডা করবার জন্য খুন্তিটা দিয়ে ভালো করে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি 1 চামচ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ আমি এখানে ময়দা ছড়িয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে এটাকে মাখতে হবে। তবে এটা কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে, কারণ এটা প্রচণ্ড গরম, তবু মাখতে অসুবিধা হচ্ছে, কিন্তু তাহলেও এটাকে কিন্তু গরম অবস্থাতেই একটু একটু ভালো করে একটু সাবধানে একটু মেখে নিতে হবে। দেখো আমি এইভাবেই কিন্তু ভালো করে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি।
এখন এটার থেকে আমি 4টে গোলা তৈরি করব। ঠিক এই রকম বড় বড় 4টে গোলা তৈরি করে নিয়েছি। 4টে গোলা তৈরি করে নেওয়ার পর এটাকে এই 5 মিনিট মতো এমনিই রেখে দেবো, যাতে করে একটু এই গোলাগুলো একটু শক্ত হয়ে যায়। আর এগুলো একটু শক্ত হয়ে গেলে তাহলে পোলাওগুলো বানাতে আমার সুবিধা হবে। তো এইভাবে এগুলো রেখে দিয়ে 5 মিনিট মতো এটাকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এটাকে তৈরি করব। তার আগে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ওই 4টে গোলা যে বানিয়েছি তার থেকে একটা গোলা নিয়ে আমি এই একটা এরকম ছোট্ট একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে এই পোলাওগুলো আমি এখন তৈরি করব। দেখো এগুলো কিন্তু ওই আমি কেমনভাবে আমি এটা করছি দেখো, ওই নিচ থেকে ওপরের আমি টানছি। এইভাবে টানলে কিন্তু একদম পোলাওগুলো ঝরঝর করে নিচে পড়ে যাবে। আর দেখো কত সুন্দরভাবে একদম পোলাওগুলো তৈরি হচ্ছে। তো এইভাবেই আমি বাকি পোলাওগুলো সব এরকমভাবেই আমি এরকম তৈরি করে নেব। সবগুলো করে নিয়েছি, করে নেওয়ার পরে তারপরে তেলে এটাকে ভেজে নেব। তবে এই পোলাওগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজলে চলবে না, একদম এগুলো কিন্তু সাদায় রাখতে হবে। সেই কারণে এই 5 থেকে 6 মিনিটের মতন ভাজবো। আর এই আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিতে হবে, তাহলে লো ফ্লেমে দিলে কিন্তু এই পোলাওগুলো একদম কিন্তু ভেঙে যাবে, তখন পোলাওগুলো একদম দানা দানা থাকবে না। তো সেই কারণে আঁচটা অবশ্যই তোমার মিডিয়াম ফ্লেমে দিতে হবে। তো এখন দেখো আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলো সব তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। টিস্যু পেপারের ওপর এই পোলাওগুলো এখন ভেজে ভেজে রাখছি। তবে এইভাবেই কিন্তু আমি সব পোলাওগুলোই আমি ভেজে নিয়েছি। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে আর কতটা দেখো সুন্দর হয়েছে, একদম দানা দানা হয়ে গেছে একদম। তো এই পোলাওগুলো তো এখন এরকমই থাক। তো চলো এর পরের কাজটা করি। তো এখন সেই যে রসটা তৈরি করেছিলাম সেই রসটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আর এক্ষেত্রে কিন্তু ঠান্ডা রসই দরকার, গরম রসের মধ্যে একদম কিন্তু দিলে চলবে না। তো এখন এই ঠান্ডা রসের মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই ভাজা পোলাওগুলো সব আমি ভালো করে এটা ছড়িয়ে দিচ্ছি, যাতে করে পুরো রসের মধ্যে পুরো যেন পোলাওগুলো ডুবে যায়। তো এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ওপরের পোলাওগুলো নিচে আসে, নিচের পোলাওগুলো ওপরে যায়। এরকমভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে রেখে দেবো এই 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখন ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি এই পোলাওটা এরকমভাবে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে এরকম ছেঁকে ছেঁকে এগুলো তুলে নেব। দেখো বাকি যে রসটা আছে সেই রসটাও এখানে পড়ে যাবে। আর একদম প্লেটে দিচ্ছি, একদম দেখো ঝরঝরে তৈরি হয়েছে। দেখতে একদম সীতাভোগের মতো লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। এই পোলাওটা খেয়ে কেউ বলবেই না যে এটা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি। দারুণ টেস্টি হয়। আর হঠাৎ কোনো মিষ্টি খাবার খেতে মন হলো, এইভাবে তোমরা বানাতেই পারো। তো তৈরি হয়ে গেল আমার সুজির পোলাও। এই সুজির পোলাওয়ের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো। নমস্কার।